গাদিরে ক্ষমে তো হজরত আলীর হাতে বায়াত হইল। আমার নবী তারে মাওলায়াত দান করলো, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা। যারা আমার হাতে বায়াত হচ্ছে প্রত্যেকেই হজরত আলীর হাতে বায়াত হও। তাই হইল, কিন্তু পরবর্তীতে নবীর সাহাবারা যারা অস্বীকার করলো হজরত আলীকে, কেন করলো? ক্ষমতার লোভে তারা অস্বীকার করছে। ওই মিথ্যুক আবুল সরকার সে দাবি করলো যে গদিরে খুম এই জায়গায় এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত অর্থাৎ আল্লাহ রসুলের পরে খলিফা হবেন এই বায়াত তিনি করিয়েছেন, এই বায়াত নিয়েছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম ক্ষমতার লোভী হয়ে তারা এটাকে অস্বীকার করেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রথমে আমরা উল্লেখ করব যে গদিরে খুমের যেই হাদিসের অংশটা, ওরা আসলে পূর্ণাঙ্গ হাদিসটা পেশ করে না, হাদিসের একটা অংশ পেশ করে, অথবা তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বয়ান করতে গিয়ে, মানাকিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি সংক্ষিপ্ত আকারে অল্প একটু এনেছেন, ওরা অতটুকুই উল্লেখ করে। কিন্তু একই সাহাবী থেকে এই হাদিস লম্বা পরিসরে বর্ণিত হয়েছে, এইটা আর তারা উল্লেখ করে না। চলুন আমরা প্রথমে তাদের বর্ণিত হাদিসটা আমরা উল্লেখ করি। হাদিসটি তিরমিজিতে এসছে 3713 নম্বর হাদিস। প্রথমে আমরা এই হাদিসের প্রেক্ষাপট আমাদের জানতে হবে। প্রেক্ষাপটটা আমরা সিরাত বিশ্বকোষ 10ম খণ্ড 205 নম্বর পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নেহায়া 5ম খণ্ড, বাংলা যেটা আছে আমার কাছে 341 পৃষ্ঠা, ওখান থেকে আমি নিয়েছি। এছাড়া আমরা এর সপক্ষে হাদিস উল্লেখ করব। সহিহ ইবনে হিব্বানের 6913 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 22945 নম্বর হাদিস। গদিরে খুম এই হাদিসের প্রেক্ষাপট কি? আগে প্রেক্ষাপটটা জানেন। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বাহিনীর নেতৃত্ব দিয়ে ইয়ামানে জিহাদের জন্য পাঠান। 10ম হিজরিতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে হজ করতে তিনি মক্কায় চলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন থেকে বিজয় লাভ করেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনা থেকে মক্কা হজ করতে গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের সংবাদ পাঠান রাসূলের কাছে। রাসূল বলেন যে তোমরা মক্কায় এসে আমার সাথে মিলিত হও, আমরা একসাথে হজ করব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে সরাসরি মক্কায়, মদিনায় না এসে তিনি মক্কায় যাত্রা করেন। ভালো করে খেয়াল করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে বিজয় লাভ করে গনিমতের যে মাল পেয়েছিল সেই মালকে 5 ভাগ করে, ইসলামের মূলনীতি হলো যুদ্ধলব্ধ সম্পদ, কাফেরদের সাথে যুদ্ধ হলে মুসলমান বাহিনী বিজয় লাভ করলে যে সম্পদ অর্জিত হয় এদেরকে কি বলে? গনিমত বলে। এই গনিমতের মালকে 5 ভাগ করা হয়। 1 ভাগ আল্লাহ রসুলের জন্য রাখা হয়, 4 ভাগ মুজাহিদ বাহিনীর মধ্যে বন্টন করে দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই করেছেন। গনিমতের মালগুলোকে 5 ভাগ করে 1 ভাগ আল্লাহ রসুলের জন্য রেখে দিয়ে, এটাকে খুমুস বলে, মানে 1/5, আর 4 ভাগ মুজাহিদদের বাহিনীর মধ্যে তিনি বন্টন করে দেন। তো এইভাবে বন্টন করে দিয়ে তারা ইয়ামান থেকে মদিনায় না এসে কোথায় যাচ্ছিল? মক্কায়। যখন মক্কার ফুতুক নামক স্থানে পৌঁছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্রুত সাক্ষাৎ করার জন্য আলীর মনটা খুব ছটফট করে, যে অনেকদিন আল্লাহ রসুলের সাথে দেখা হয় না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনিমতের মাল এবং বাহিনীর দায়িত্ব দিয়ে তিনি একটু দ্রুত মক্কায় চলে আসেন। যখন এই বাহিনী মক্কার একেবারে কাছাকাছি চলে আসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনী ইয়ামান থেকে মক্কার একদম কাছে চলে আসছে, যে মক্কায় প্রবেশ করবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীকে সুশৃঙ্খলভাবে মক্কায় আনার জন্য আবার মক্কা থেকে সামনে আগান। গিয়ে দেখেন যে প্রত্যেক মুজাহিদের গায়ে 2টা নতুন করে কাপড়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন আবু রাফেকে, ব্যাপার কি? এই প্রত্যেক মুজাহিদের গায়ে নতুন 2টা কাপড় কেন? আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার কাছে মুজাহিদ বাহিনী দাবি করেছে যে অবশিষ্ট যেই গনিমতের মাল 1/5 ছিল, কখনো কখনো জিহাদের যিনি আমির থাকেন তিনি এখান থেকে কিছু কিছু অংশ মুজাহিদদেরকে ভাগ করে দেন। এটা কখনো কখনো হয়। যেহেতু তারা মক্কায় আসতেছে এজন্য সবাই আমার কাছে আবেদন করেছে আমি যেন এখান থেকে প্রত্যেকে 2টা করে কাপড় দেই, এজন্য আমি 2টা করে কাপড় দিয়েছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মনক্ষুণ্ণ হয়েছেন। তিনি বললেন, কেন? 1/5 এটা রসুলের জন্য, তুমি এক কাজ করো, মক্কায় পৌঁছানোর আগেই বাহিনীর প্রত্যেকের কাছ থেকে কাপড়গুলো আবার ফেরত আনো, ফেরত এনে গনিমতের মাল যেখানে রাখা আছে এখানে জমা করো, আমি রসুলের কাছে এটা অর্পণ করব। এরপরে আল্লাহ রসুল যেভাবে ইচ্ছা তিনি তা ইচ্ছা সেটা করবেন। তিনি যদি ইচ্ছা করেন সব মুজাহিদের দিয়ে দিবেন, তিনি যদি ইচ্ছা করেন নিজের কাছে রেখে দিবেন, যা ইচ্ছা তা করবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু
সবার কাছ থেকে এই মালগুলো নিয়ে নিয়েছেন, এজন্য মুজাহিদ বাহিনী একটু মনক্ষুণ্ণ হয়েছে। এর মধ্যে বুরাইদা ইবনে সুহাইব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখবেন, উনিও ছিলেন, উনিও মনে খুব ব্যথা পেয়েছেন। উনি এসে আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আলী আমাদের সাথে খুব কঠোর আচরণ করছে। কি কঠোর আচরণ? এই ঘটনা ঘটছে। তো রসুল যেহেতু হজ করতেছিলেন, তো হজের সময় তো আর এই বিষয়ে সমাধান করা যাবে না। হজ শেষ করে তিনি মক্কা থেকে যাত্রা করেছেন। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা হলো গদিরে খুম, ওখানে একটা কুয়া ছিল, ওই জায়গায় গদিরে খুম বলা হয়। তো ওই জায়গা হলো যে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ হজ করতে এসেছে, ওইখান থেকে প্রত্যেকে জায়গায় চলে যাবে। কেউ ওদিকে যাবে, কেউ এদিকে যাবে, কেউ মদিনায় আসবে। তো ওই জায়গায় আল্লাহ রসুল যাত্রা বিরতি করে তারপরে, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে সাহাবা ইকরামের মনে একটা কষ্ট আছে যে আমাদের সাথে খারাপ আচরণ করেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বিষয়টাকে নিয়ে আল্লাহ রসুল একটা ভাষণ এখানে দেন, লম্বা চওড়া একটা ভাষণ। সেই ভাষণের মধ্যে যেই শব্দগুলো আল্লাহ রসুল বলেন, ওরা এতটুকু শব্দ উল্লেখ করে। কি বলে? মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, যে আমি যার মাওলা, আলী তার মাওলা। এখন বলেন, হাদিসের প্রেক্ষাপট আপনাদের সামনে আছে, এখন আপনারা এই হাদিস দ্বারা কি বুঝবেন? মান কুনতু মাওলা, মাওলা শব্দের অনেক অর্থ আসে, অভিভাবক আসে, মাওলা শব্দ মালিক আসে, মাওলা শব্দ গোলাম আসে, মাওলা শব্দ বন্ধু আসে, মাওলা শব্দ মোহাব্বতের মানুষ আসে, অনেক শব্দের অর্থ মাওলা শব্দ আসে। তো আল্লাহ রসুল যেই শব্দটা বললেন এখানে, আপনারা কি বুঝেন? এটার দ্বারা কি বোঝা যায়? যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবায়ে কেরামের অন্তরে একটা রাগ ছিল, এটাকে দূর করার জন্য রসুল বলতেছেন মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, তার মানে কি আমি যার বন্ধু, আমি যাকে মহব্বত করি, আলীউল মাওলা, আলীও তার বন্ধু, আলীও তার মাওলা। স্বাভাবিকত এটাই বোঝা যায়, নাকি অন্য কিছু বোঝা যায়? এটা হলো তিরমিজির বর্ণনা। তো এতটুকু উল্লেখ করে ওরা বলে যে না, মাওলা মানে হলো খলিফা, মাওলা মানে হলো নেতা। আমি রসুল বলতে চাচ্ছেন যে আমি যার নেতা, আলীও তার নেতা, এটা হলো ওদের দাবি। ওরা বলতে চায় এই যে মাওলায়াত, অর্থাৎ মাওলার ঘোষণা দেওয়া, তার মানে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে খেলাফত দিয়েছেন। চলুন এবার আমরা পূর্ণাঙ্গ হাদিসটা দেখি। আমরা হাদিসটা সহিহ ইবনে হিব্বানের সহিহ সনদে উল্লেখ করি। বুরাইদা আল আসলামী, নামটা মনে আছে আপনাদের? যেই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ দেয়, তার থেকে হাদিস বর্ণনা এসেছে। মজার বিষয় দেখেন, তিনি বলেন ক্বালা গাযাউতু মা আলিয়্যিন আল ইয়ামান। বুরাইদা আল আসলামী তিনি বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামানে যুদ্ধ করতে গিয়েছি। গযাউতু, আমি জিহাদে গিয়েছি ইয়ামানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ফারাআইতু মিনহু জাফওয়াতান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিষয়ে একটু রূঢ়তা দেখতে পেয়েছি। ওই যে কাপড় নিয়ে গিয়েছে, আমি একটু দেখলাম যে একটু রূঢ় আচরণ করেছে। ফালাম্মা কদিমতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারতু আলিয়ান ফাতানাক্কাসতুহু, আমি যখন আসলাম রসুলের কাছে, এসে আলী রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে সমালোচনা করলাম রসুলের কাছে। তানাক্কাসতু মানে সমালোচনা করা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে এরকম করছে। ফারাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যার, আমি দেখতে পেলাম যে আল্লাহ রসুলের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে আল্লাহর রসুলের কাছে এটা বলতেছি, তো আল্লাহর রসুল এটা পছন্দ করতেছে না, এটা আমি বুঝলাম। ফাকালা ইয়া বুরাইদা, রসুল বললেন হে বুরাইদা, আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি কি মোমেনদের কাছে তাদের নিজেদের চেয়ে বেশি প্রিয় নই? কোরআনে এটা আল্লাহ পাক বলে দিয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী মোমেনদের নিজেদের জান থেকে মোমেনদের কাছে আল্লাহর নবী বেশি প্রিয়, বেশি মহব্বতের। তো আল্লাহ রসুল বলতেছেন হে বুরাইদা, আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি কি মোমেনদের নিজেদের জীবন থেকে আমি তাদের কাছে বেশি প্রিয় নই? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, বুরাইদা আল আসলামী বলেন হে আল্লাহ রসুল, অবশ্যই। ক্বালা মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, এরপরে রসুল বললেন যে আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। অর্থাৎ যে ব্যক্তি আমাকে মহব্বত করে, সে যেন আলীকেও কি করে? মহব্বত করে। এখন এইটা দ্বারা যে বন্ধু উদ্দেশ্য, এটা আমরা দলিল কিভাবে নিলাম? একটা হচ্ছে হাদিসের প্রেক্ষাপট দেখলে এটা বোঝা যায়। 2 নম্বর দেখেন, এরপরে আল্লাহ রসুল দোয়া করতেছেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ, যে ব্যক্তি আলীর সাথে বন্ধুত্ব রাখে, ভালোবাসা রাখে, তুমিও তার সাথে ভালোবাসা রাখো। এরপরে ওয়াদি মান আদাহু, যে ব্যক্তি আলীর সাথে শত্রুতা পোষণ করে, তুমিও তার সাথে শত্রুতা পোষণ করো। এখন খেলাফতের বিপরীতে কি শত্রুতা আসে? কথা বলছেন না আপনারা? খেলাফতের যদি হতো তাহলে কি হতো? হে আল্লাহ, আমি আলীকে খলিফা বানালাম, যে আলীকে খলিফা বানায়
তুমি তাকে মহব্বত করো, দোয়াটা তো এইভাবে হবে। আর যে খলিফা বানতে অস্বীকার করে তুমি তাকে ধ্বংস করো, এটা হবে। কিন্তু আল্লাহ রসুল দোয়া করতেছেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, যে আলীর সাথে বন্ধুত্ব রাখে, ভালোবাসা রাখে, তুমি তার সাথে ভালোবাসা রাখো, তাকে ভালোবাসো। ওয়ামা ওয়া আদি মান আদাহু, বন্ধুত্বের বিপরীতে কি আসে? শত্রুতা। শব্দ দুটোই এসছে। তাহলে আমরা এই জন্য বলেছি যেখানে মাওলা শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? ভালোবাসা এবং মহাব্বাতের এই শব্দ। ওরা যে হাদিসটা পেশ করে সেই হাদিসের রাবি হচ্ছে যায়েদ ইবনে আরকাম, ওই যে সংক্ষিপ্ত হাদিস। যায়েদ ইবনে আরকাম থেকে এই হাদিসটা, এই লম্বা যে সূত্র আছে এই সূত্রে এরকম বর্ণনা হয়েছে। ওই হাদিসের শেষে এই শব্দগুলো এখানে উল্লেখ আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথোপকথন হয়েছে বুরাইদা আল আসলামের সাথে, সাহাবায়ে কেরামের সাথে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওইভাবে যে আমি যার আলী যার বন্ধু, আল্লাহ আপনি তার সাথে বন্ধুত্ব রাখেন, তাকে মহব্বত করেন। ও আদি মান আদাহু, এবং আপনি যে ব্যক্তি আলীর সাথে শত্রুতা রাখে আপনি তার সাথে শত্রুতা রাখেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এরপরে দেখেন ফালাকিয়াহু উমর বাদা যালিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সাক্ষাৎ করেছে। ফাকালা হানিআন ইয়া ইবনা আবি তালেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে আবু তালেবের ছেলে মানে আলী, তোমার জন্য তো খুব সুসংবাদ, তোমার জন্য খুব সুসংবাদ। কি সুসংবাদ? আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন, কয় আজ থেকে সকাল সন্ধ্যা তো তুমি মুমিন মুমিনাদের বন্ধু হয়ে গেলা, ভালোবাসার পাত্র হয়ে গেলা। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহুম্মা ওয়া মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, যে আমি যার বন্ধু, যে আমাকে ভালোবাসে সেজন্য আলীকে ভালোবাসে, আলী তার বন্ধু। তো আল্লাহ রসুল যেহেতু এই ঘোষণা দিয়েছে আর সাহাবায়ে কেরাম সবাই রসুলকে ভালোবাসে, কাজে আলীকেও কি করবে? ভালোবাসবে। কথা কি বুঝে আসছে? তাহলে হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায়। আচ্ছা, এতক্ষণ যে হাদিস আমরা আলোচনা করলাম, এই হাদিসে কি বায়াতের কোনো কথা আছে? হাদিসের কোথাও বায়াতের কথা আছে? অথচ এই মিথ্যুক সে দাবি করলো যে আল্লাহ রসুল আলীর হাত থেকে বায়াত নিয়েছেন সবার কাছ থেকে। বায়াতের কোনো কথা এখানে নাই, কেন এটা খেলাফতের কোনো বিষয়ই না। এখন মজার বিষয় হলো, যার ব্যাপারে হাদিস বলেছে মাওলা, আল্লাহ রসুল বলল মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, যে আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে এই হাদিস বলছে কার ব্যাপারে? আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলো না যে এই মাওলা মানে খেলাফত, আর 1450 বছর পরে এসে এখন দাবি করতেছে এটা নাকি খেলাফত। তার মানে কি? মার্চে মাসির দরদ বেশি, মার্চে মাসির দরদ। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলছে না এটা? আলী রাদিয়াল্লাহু তাআলা কি কখনো বলছে যে আমাকে তো আল্লাহ রসুল গদিরে খুমে খেলাফত দিয়েছেন, তো তোমরা এটা দাও না কেন? কখনো বলছে? কোন হাদিস আছে? যখন বনু সাকিফায় যখন খেলাফতের বিষয়ে আলোচনা হচ্ছিল তখন তো আহলে বাইতের অনেকে ছিল, এই সাহাবায়ে কেরাম তো রাসূলের সাথে হজ করেছেন, তারাও তো এই হাদিস জানতো যে আল্লাহ রসুল আলীর ব্যাপারে এটা বলছে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। তো মাওলা দ্বারা যদি খেলাফত হতো তাহলে তারা বলতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা বানাইছে আল্লাহ রসুল, তাহলে আমরা এখন নতুন করে খলিফা কাকে নির্বাচন করব? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও কখনো দাবি করে নাই, কোনো সময় বলে নাই যে আল্লাহ রসুল আমাকে ওই গদিরে খুমে আমাকে খেলাফত দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, অথচ এরা দাবি করে যে না আলীকে দিয়েছে। তার মানে ওই যে মার্চে মাসির দরদ বেশি। চলুন আমরা একটা মজার হাদিস শোনাই সহিহ বুখারী থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সাথে উপনীত হলেন, বুখারীর 4447 নম্বর হাদিস, মজার হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, তার কাছ থেকে বের হয়েছেন, আল্লাহ রসুলকে দেখে বের হয়েছেন। তো মানুষ জিজ্ঞেস করতেছে ইয়া আবা হাসান, ফাকালান নাস, মানুষ বলল ইয়া আবা হাসানিন, হে হাসানের পিতা। আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম কি? হাসান। তো এই জন্য বলছে ইয়া আবা হাসান, হে হাসানের পিতা। কাইফা আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল কিভাবে সকাল করেছেন, তার মানে আল্লাহ রসুলের কি অবস্থা? ফাকালা আসবাহা বিহামদিল্লাহি বারিআন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল অনেকটা সুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বলছেন। ফাআখাযা বিয়াদিহি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব চেনেন আপনারা? কে? আরে বলেন না কে? রসুলের চাচা, রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রসুলের চাচা। তাড়াতাড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা হাত ধরছে। আমি কিন্তু আপনাকে বুখারীর হাদিস শোনাচ্ছি এবং এই হাদিসটা সমস্ত ভ্রান্তি সব নিরসন হয়ে যাবে, সব দূর করে দেবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাখাযা বিয়াদিহি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি তার হাত ধরছেন, হাত ধরে বলতেছেন ফাকাল লাহু আনতা ওয়াল্লাহি বাদা সালাসিন আব্দুল আসা,
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর কসম 3 দিন পরে তুমি লাঠির দাস হবা। আপনারা হাদিসের মর্ম তো বুঝেন নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে, 3 দিন পরে অন্য একজন খলিফা হবে, তখন কিন্তু তুমি তার অধীনে চলে যাবা। কে বলতেছে এটা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কসম 3 দিন পরে তুমি লাঠির দাস হবা, তার মানে তুমি অন্য একজনের অধীনে চলে যাবা। কেন তিনি এটা বললেন? ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউফা ইউতাওয়াফা মিন ওয়াজহিহি হাদা ইন্নী লা আ'রিফু ওয়ুজুহা বানি আব্দুল মুত্তালিব ইনদাল মাউত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহর কসম আল্লাহর রাসূল কিন্তু এই অসুস্থতায় মারা যাবে। তিনি কিভাবে বললেন? কয় আমি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর অনেকের মৃত্যু দেখেছি, তো মৃত্যুর সময় যে আলামতগুলো দেখেছি রসুলের মধ্যে আমি সেই আলামতগুলো দেখতে পাচ্ছি। এজন্য আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে আল্লাহ রসুল এই সময় কি করবে? মারা যাবেন। ঠিক আছে, মারা যাবে, ভালো কথা। তো এক কাজ করো, ইজহাব বিনা, আমার সাথে চলো, ইলা রাসূলিল্লাহি, আমি রসুলের কাছে তোমাকে নিয়ে যাব। এটা কি বলতেছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইজহাব বিনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালানাসআলহু ফীমান হাযাল আমরা ইন কানা ফিনা আলিমনা যালিকা। রসুলের পরে এই খেলাফতের দায়িত্ব কে পালন করবে, এটা আমরা রসুলের কাছে জিজ্ঞেস করব। কে বলতেছে এটা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইজহাব বিনা, আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো, আমি এটা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করব যে আপনার পরে খলিফা কে হবে। ইন কানা ফিনা, খেলাফতের দায়িত্ব যদি আমাদের থাকে, আমাদের মধ্যে কেউ পালন করে, আলিমনা যালিকা, তো এটা আমরা জানতে পারবো, আল্লাহ রসুল বলে দিবেন, তো কোনো সমস্যা নাই। ওয়াইন কানা ফি গায়রিনা, আর যদি আমাদের ছাড়া অন্য কেউ খলিফা হয়, আলিমনাহু, তাহলে আল্লাহ রসুল সেটা আমাদেরকে বলে যাবেন, আমরা আল্লাহ রসুলের কাছে জানতে পারবো। ফাউসা বিনা, তিনি হয়তো আমাদের জন্য কোনো ওসিয়ত করে যাবেন। এই প্রস্তাব এটা দেশে কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন। ফাকালা আলিয়ুন ইন্নী ওয়াল্লাহি, ইন্না ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইন সাআলনাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা এই ব্যাপারে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করি, তাহলে ফামানানাহা, আল্লাহ রসুল যদি আমাদেরকে নিষেধ করে দেন, তাহলে লা ইউতিনাহা নাস বাদাহু, এরপরে আর কখনো মানুষ আমাদেরকে খলিফা বানাবে না। বোঝেন না আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম এটা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করবো না। কেন জিজ্ঞেস করবো না? আল্লাহ রসুল যদি আমাদেরকে বাদ দিয়ে অন্য কারো নাম বলেন, তাহলে মানুষ কখনোই আর আমাদেরকে কি বানাবে না? কি বানাবে না? খলিফা বানাবে না। ওয়াল্লাহি লা আসআলুহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আল্লাহ রাসূলের কাছে আমি এটা জিজ্ঞেস করব না। এখন মান কুনতু মাওলাহু আলিয়ুন ফাআলিয়ুন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, এইটা দ্বারা যদি খেলাফত হতো, তাহলে আল্লাহ রাসূলের যখন অন্তিম সজ্জায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে চলো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করি, তো আলী রাদিয়াল্লাহু তো বলতে পারতেন না যে কেন জিজ্ঞেস করবো, গদিরে ক্ষমতা আমাকে খেলাফতের দায়িত্ব দিছে, গদিরে ক্ষমতা আমাকে খেলাফতের দায়িত্ব দিছে, তো এখন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করবো কেন? তিনি এটা বলছেন। তিনি কি বললেন? না, রসুলকে জিজ্ঞেস করা যাবে না। বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যে যদি আল্লাহ রসুল, আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আবু বকর আমার চেয়ে শ্রেষ্ঠ, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুলের অনুপস্থিতিতে ইমামতি করেছেন, এটা পরোক্ষ ইঙ্গিত। ইমামত একটা হচ্ছে ইমামতে সুগরা, আর একটা হচ্ছে ইমামতে কুবরা। ইমামতে সুগরা হচ্ছে এই যে ইমাম মসজিদে নামাজ পড়ানো, জুমার নামাজ পড়ানো, এটা ইমামতে সুগরা বলা হয়, আর ওটাকে বলা হয় ইমামতে কুবরা। তো আল্লাহর রসুল যেহেতু তার অসুস্থতার সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়েছেন, এটা পরোক্ষ ইঙ্গিত না? এটা সবাই জানতেন। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তো বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি বলেন না, এটা জিজ্ঞেস করা ঠিক হবে না। যদি আল্লাহ রসুল বলেন যে আমার পর আবু বকর হবে, তাহলে মানুষ আর কখনোই আমাদেরকে এই ব্যাপারে আর গুরুত্ব দেবে না, এজন্য জিজ্ঞেস করে নাই। তাহলে বোঝা গেল আমরা যেটা বলেছিলাম যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, এটা যারা যে খেলাফত উদ্দেশ্য না, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন। তিনি এজন্য বলেছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে এটা জিজ্ঞেস করব না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা জানলেন না যে মাওলা মানে হলো খেলাফত। আজকে 1000 বছর পরে এসে তারা জানে যে মাওলা মানে কি? খেলাফত। তাহলে বোঝা গেল যে মার্চে মাসির দরদ কি হয়ে গেল? বেশি হয়ে গেল। এখন প্রশ্ন আপনারা করতে পারবেন, তাহলে খেলাফতের দায়িত্বটা আসলে কে পাওয়ার উপযুক্ত ছিল? খেলাফতের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রসুল সুস্পষ্ট বক্তব্য দিয়ে যান নাই, তবে সবাই যখন ঐক্যমত পোষণ করেছে, তো এটা সবাই হয়ে গিয়েছে। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম বনু সাকিফ একত্রিত হয়েছে, আনসারদের পরামর্শ ছিল যে আনসারদের মধ্যে থেকে একজন হবে আর মুহাজিরদের মধ্যে থেকে একজন হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন ভাষণ দিয়েছেন
তিনি বললেন যে না, আল-আইম্মাতু মিন কুরাইশিন, নেতৃত্ব কুরাইশদের মধ্যে থেকে হওয়া উচিত, তোমরা ওমর অথবা এই যে উবাদ ইবনুল, যার নাম আসছে আর কি, জাররাহ, তার থেকে দুইজনের এক হাতে বায়াত নাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ ছিলেন, তাড়াতাড়ি আবু বকরের হাতে বায়াত নিয়েছেন, সবাই বায়াত গ্রহণ করেছে। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বায়াত নিয়েছেন। তো তারা আরেকটা দাবি করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকটে, সেজন্য তিনি খেলাফত পাওয়ার উপযুক্ত না। রসুলের যদি নৈকট্যতার দিকে আমরা বিচার করি, তাহলে তো সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করেছে কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে খলিফা হবে, তো বলবেন সে তো মহিলা, খলিফা হইতে পারে না। ঠিক আছে, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা রসুলের কি নাতি, কাছের, সে হবে। সে না হলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, বলবেন যে সে ছোট। তাহলে রক্তের সম্পর্ক দিক থেকে হবে, তো রক্তের সম্পর্কের দিক থেকে হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায় না, কে পায়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আব্বাস হচ্ছে কি চাচা, আর সে হচ্ছে চাচাতো ভাই, তার মানে এক স্তর নিচে। তাহলে যদি রক্তের সম্পর্কের দিক থেকে বলেন, ইসলামে এগুলোর কোনো ভ্যালু নাই, ওরা যুক্তি দেয় তাই আমরা খণ্ডন করতেছি। যদি রক্তের সম্পর্ক দিক থেকে হয় তাহলে কে পাবে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বলবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রসুলের জামাতা, তো রসুলের যদি জামাতা হয় তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে পাওয়ার হকদার কে? আপনাদের বলতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। কেন? উসমান রাদিয়াল্লাহু ডাবল জামাই, দুই মেয়ে বিয়ে করেছেন। সুতরাং আমরা যেন এই ধরনের বিভ্রান্তির শিকার না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সহিহ জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করেন। আমিন।